কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটা করে সচিবালয় মুখে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেল 4টার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারেরও বেশি মানুষ হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয় মুখে রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি পেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যার মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন। নওরিনজামান নামের একজন আন্দোলনকারী বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল, পুলিশ তাতে বাধা দিয়েছে, লাঠি পেটা ও পরে জলকামান ব্যবহার করেছে। এমন একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন জবরদস্তি করছে এটা বুঝতে পারছেন না। তিনি বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। আন্দোলনকারী সানজিদা আক্তার রুমা বলেন, প্রতিযোগিতা করে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে 11 দিন ধরে রাজপথে আন্দোলন করতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, এত অন্যায় হচ্ছে এটা বলে বোঝাতে পারবেন না। আফরিন নামের আরেক আন্দোলনকারী বলেন, চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পর এখন মনে হচ্ছে অপরাধী হয়ে গেছি, মা বোন সন্তান সহ রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দুপুরের পর তারা পদযাত্রা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছিলেন, কিন্তু হাইকোর্ট মাজারের সামনে এসে তারা প্রেস ক্লাবের দিকে না গিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। তখন তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়। তারা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।